আমি খুব খুশি হচ্ছি এবং আরো সময় দেব এবং খুশি। রাসেলের স্বপ্ন ছিল কবির মাজারের পাশে একটা বকুল। আসলে আমার স্বপ্ন ছিল, আসলেও ছিল। আমাদের ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাহেব ভবিষ্যতে ইঞ্জিনিয়ারকে নিয়ে আরো উন্নয়নের দিকে এগিয়ে যাব, বকুল ফুলের আমরা এই প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করি। মাটি তোলা হচ্ছে, আমরা বিশ্বাস করি সবাই যদি এভাবে এগিয়ে আসে মাজারটা এক সময় অনেক বছর অবরুদ্ধ এবং অসংস্কারের মধ্য দিয়ে কাছে আছে এই কবি আজিজুর রহমানের সমাধি। বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আমরা দেখছি যে ইঞ্জিনিয়ার সাহেব খুব অক্লান্ত এবং অনেক রোদ, এই রোদকে উপেক্ষা করে এবং ওনার অতি মূল্যবান সময় ব্যয় করে এই কবির মাজারের এই বকুল ফুল গাছটি উনি রোপণ করলেন এবং সারা দেশে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসাবেও এটা ধরা যায় যে উনি বৃক্ষ অভিযান চলছে। আপনারা দেখছেন সাথে ছোট ভাই রুহুল আমিন প্রচেষ্টা, আমাদের সবার অক্লান্ত পরিশ্রমে ইঞ্জিনিয়ার সাহেবের পরিকল্পনায় এই গাছটি রোপণ করা হলো এবং রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে সবাইকেই এগিয়ে আসতে হবে। আপনারা দেখলেন পানি সমাধিটা ঢাকা ছিল। পানি দিয়ে পানি দিচ্ছেন। আমরা একটু জনাব আশরাফুল ইসলাম শিপন ওনার একটু আমরা মতামত এবং তিনি নিজ উদ্যোগে এই বকুল গাছটি রোপণ করলেন, তাকে কবি সম্বন্ধে এবং কবির মাজারের উন্নয়নের হিসেবে তিনাকে কিছু বলার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। আসলে আমি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, আমার জন্মভূমি হাটেশ্বরপুর ইউনিয়ন। মজার ব্যাপার হচ্ছে হাটেশ্বরপুর ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশের 21শে স্বর্ণ পদকপ্রাপ্ত কবি আজিজুর রহমান, তার সমাধিস্থ আজকে আমি দাঁড়িয়ে একটি বৃক্ষরোপণ। আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে প্রায় 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচি হিসেবে আমি আমার হরিপুর ইউনিয়নের এবং সারা বাংলাদেশের স্বর্ণ পদকপ্রাপ্ত 21শে পদকপ্রাপ্ত কবি আজিজুর রহমানের সমাধিস্থলে আমি একটি বকুল ফুলের চারা রোপণ করলাম। আমি বিশ্বাস করি এই চারাটি আল্লাহ যদি সহায় থাকেন তাহলে এই চারা থেকে ফুল হবে, ফুলের গন্ধ ছড়াবে। সেই সাথে কবি আজিজুর রহমানের যে সমাধিস্থ, সেই সমাধিস্থ থেকে ফুলের গন্ধ, বকুল ফুলের গন্ধ ছড়িয়ে সকলকে কবি আজিজুর রহমান সম্পর্কে অবগতি করবেন এই উদ্দেশ্যে। আরেকটি বিষয় হচ্ছে কবি আজিজুর রহমান সমাধিস্থ আসলে দীর্ঘদিন অবহেলিত। আপনারা জানেন যে এই যে গেট, এই গেটটি তৎকালীন বিএনপি সরকারের সংসদ সদস্য আলাদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন সাহেব, তিনি তার অনুদানের মাধ্যমে এই গেট এবং কবি এবং কবির সহধর্মিনীর কবর বা সমাধিস্থলটা উন্নয়ন করেছিল, সংস্কার করেছিল। আমরা ইতিমধ্যে কবি আজিজুর রহমানের এই সমাধিস্থ এই জায়গাতে ডেভেলপমেন্ট করার জন্য মাটি ভরাট সহ এখানে স্থাপনা তৈরি করার জন্য আমরা অলরেডি প্রকল্প প্রণয়নের কাজ করছি। বিশ্বাস করি যে অচিরেই আমরা কবি আজিজুর রহমানের সমাধিস্থ ডেভেলপ করবেন, এটা হরিপুর সহ সারা বাংলাদেশের মানুষ এটা দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অনেক অনেক